আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, এখন কুরবানির সময় আসছে। কুরবানি আমরা দিব, কেন দিব? মালদার মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য ভাইয়েরা, আমরা কুরবানি দিব। বকরি কুরবানি দিব, বেড়া কুরবানি দিব, গরু কুরবানি দিব, উট কুরবানি দিব, দুম্বা কুরবানি দিব, এমনকি মহিষও পর্যন্ত কুরবানি দিতে পারবো। কিন্তু ভাইয়েরা, এখন ভারতের ভিতরে গরু কুরবানি দেওয়া হিন্দু ভাইদের জন্য অল্প অন্তরের ভিতরে একটি কষ্টের কারণ হয়ে গিয়েছে। এই জন্য আমরা যদি গরু কুরবানি না দিয়া বকরি কুরবানি দেয়, বেড়া কুরবানি দেয়, উট কুরবানি দেয়, দুম্বা কুরবানি দেয়, আমাদের ইসলামের ভিতরে কোনোই ক্ষতি হবে না গরু কুরবানি না দিলে। এই জন্য আমরা গরু কুরবানি বাদ দিয়া, ইসলামের ধর্মটা হলো শান্তির ধর্ম। আর ইসলামের ভিতরে আরেকটি কথা আছে, একরামুন নাস, সমস্তর জন্য, সমস্ত মানুষের জন্য একরাম, সমস্ত 18,000 মখলুকাতের জন্য একরাম করো। এই জন্য আমরা হিন্দু ভাইদের প্রতি একরাম জানাইয়া, তাহাদের ধর্মকে সন্তুষ্ট রাখিয়া আমরা গরু কুরবানি না দিয়া আমরা অন্য অন্য জানোয়ারগুলো কুরবানি দিলে আমাদের ইসলামের ভিতরে কোনোই ক্ষতি হবে না। আমরা সবাই যাতে এই হিন্দু ভাইদের প্রতি সম্মান রাখিয়া আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।